দোস্ত আঙ্গরে সেই দিন কোনে গেল, কত খেলাধুলা করছি, এমনকি কতদিন রাইতেও খেলাইছি। এই যে দেখ, তুই আমার পরাণের বন্ধু আছিলি, 1 বছর পরে আজকে তোর হাতে দেখা হইলো। বিয়াটা কইরা কি স্বাদ পাইছা, আঙ্গরের কথা ভুইলা গেছা। আরে দোস্ত কি আর কমু, তুই বিয়া বড় করস নাই, কি আর বুঝবি। দুনিয়ার খেল সব হারাই গেছে, কোন হানে গেলে খালি বইয়ের কথাই মনে পড়ে। বইয়ের জন্য দুনিয়ার কাম কাজ সব বাদ দিছি, সারা দিন খালি বইয়ের বলেই থাকি। হ্যাঁ সাইরে, তুই বলে বইয়ের গোলাম, বইয়ে যেটা কয় হেডে বলে হুনস। কে দুনিয়ার সব মাইসে তো বিয়া করে, তোর নাগাল বউ পাগলা মানুষ আমি দেখি নাই। তোর বইয়ের রাতে কোনোদিন তোর হাতে নাড়াই বাজা নাই। ধরু নারাই বাজবে কে, বইয়ে যেটাই কয় হেডাই শুনি। তুই যদি কিবা ভুল করস, তোর বইয়ে তোরে মারে নাকি? মাঝে মধ্যে মারে, কিন্তু যখন আদর করে সব কিছু ভুলে যায় গে। তোর বইয়েরে তোর হসুর বাড়ি যাবার দাস না। না রে দোস্ত, হসুর বাড়ি যাওয়া বাদ দিছি। হসুর বাড়ি যাওয়া বাদ দিলি কে? দোস্ত তাইলে হন, একবার গেছি হসুর বাড়ি, হরি আম্মা কয় তুমি ওই ঘরে থাকো, মেয়ে আজকে আমার বুগলে থাকি। সারা রাত কেল্লা বেলা করছি, ঘুম তো ধরেই নাই, উইটা খালি বয়ে আসিলাম। হ্যাঁ সাইরে দোস্ত, তোর নাগাল বউ পাগলা জামাই ইতিহাসের পাতায় পাতায় লেহার দরকার আসাল। আরে দোস্ত, আজকে কি বেলা দক্ষিণ থেকে উঠছে নি? বউ পাগলা তোর বুগলে বয়ে রয়েছে। এই বউ পাগলার জন্য আঙ্গ পাড়ার নতুন নতুন মাইসে বিয়া করছে, সব বাইতে খালি নাড়াই। কে রে, আমি আবার কি করলাম? আমি তো কোনো বাড়িতে যাই না। পাড়ার বইয়েরা কয় দেহগা ওই বাড়ির থবলা, বইয়েরে কত আদর করে, কয় আর জামাই রাতে খালি নাড়াই করে। তগে বুগলে থাক মুই না, তগে বলে থাকলে লাই লাইকে যেন বইয়ের ভালোবাসা কই মজা হারে। যা যা, তোর হাতে ঘুরলে পাড়ার সব মাইসে আঙ্গরে বউ পাগলা কব। র আমার বইয়ের কাছে যা সব কিছু কইয়া দেবো। হরে দোস্ত, শালা একবারে মাইগার ভারু। দোস্ত কালকে একটা ছেলেরে প্রপোজ করছি, আজকে দেখা করার কথা আছে। ধরু আমার কাছে একটা নতুন খবর আছে, তুই শুনলে তো তোর মনটা খালি বাক্কুম বাক্কুম করবো। ক দোস্ত ক, মনের অল্প সান্ত্বনা দেই। কালকে টুম্পা ভাবি আমার কাছে 500 নিছে, কইছে রাইতে আয়ো দেরো। বাহ দোস্ত বাহ, তুই তো বিয়া বারো করছা, তোর অভিজ্ঞতা আছে, আমি তো চান্সই পাই না। আরে পাগলা, তোর থেকে কোনোদিন একলা একলা কোন একটা বস্তু খাইছি নাকি? টুম্পা বৌদিরে কইছি আমি কিন্তু রাইতে একলা একলা আমু না, আমার বন্ধুরে নিয়ে আমু, কয় আয়ো। বাহ দোস্ত বাহ, তুই তো আমার মনের দুঃখটা বুঝস। চল দেরি না করে তাড়াতাড়ি যাই। মরার ধর্মিশা 3 দিন ধরে বাড়ি ছাড়ছে, বাইতে হারার নাম নাই। এদিকে বাজার টাজার কিছুই নাই, কি যে রান্না বাড়ি করবো। বিয়ার আগে কোনোদিন ভাত বাইরে খাই না, এখন সব কাজ আমারই করা লাগে। আরে তোমরা হ বৌদি, আপনার কথা মনে বললো তাই তাড়াতাড়ি আইসা বললাম। কি মনে করে আইলাও তাইলে? মনে করে আইলাম মানে কাল কেন কইলেন রাইতে আহেন দেরো। হারাম দাদা, তোর ভাই বাইতে আইবো, ভাবছিলাম রাইতে তোর টেহাড়ি দিয়ে দেবো। হ্যাঁ কোন কি, আমি ভাবছি অন্য কিছু। ভাবি পয়সা নাকবো না, বন্ধুরে আশা করে নিয়েছিলাম। আমি আবার অত নিষ্ঠুর না, তুই আমারে মেলা উপকার করছ, তোরে আমি একদিন উপকার করাম না। বাহ বৌদি বাহ, আপনি তো সেই, আপনার লগে কারোর তুলনায় হয় না। চল চল বাংলা করে তোরে কিছু খাইবার দেই। গাইস বাকিখিনি ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।